দর্শক আকাশ ছোঁয়া দামে পদ্মার মাছ বিক্রি হচ্ছে, একটু দেখাই কি মাছ। 9,000 টাকা উঠে গেল। দেখুন কতটা চাহিদা। কি মাছ? এক ঝাঁকা চিংড়ি মাছ, বাইলা মাছের দাম 9,000 টাকা। দেখুন আকাশ ছোঁয়া চাহিদা পদ্মার মাছের। মাছগুলো একটু দেখানোর চেষ্টা করব, কত হাজার টাকা বিক্রি হয় সেটা একটু দেখি। দেখুন কতটা কাস্টমার। 11,500 টাকা উঠে গেল। কি মাছ এগুলা? দর্শক 12,000 টাকা উঠে গেল এক ঝাঁকা চিংড়ি মাছ। 12,000 টাকা, একদম ইতিহাস। দর্শক ইতিহাস সেরা দামে বিক্রি হলো পদ্মার এক ঝাঁকা চিংড়ি মাছ। এই নুপুর ভাই, নুপুর ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইতিহাস তৈরি করলো একটা। এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হলো 11,000 টাকা, এটা কি ইতিহাস না? দর্শক এক ঝাঁকা চিংড়ি মাছ 11,000 টাকা বিক্রি হলো, এটা কি ভাবা যায়? আসলে ইতিহাস সেরা দামে বিক্রি হলো পদ্মার এক ঝাঁকা চিংড়ি মাছ। এতটা চড়া দামে কিন্তু এই যে দেখুন আরও এক ঝাঁকা চিংড়ি মাছ, বাইলা মাছ আসছে। প্রচুর কাস্টমার, যার কারণে আসলে দামও কিন্তু বেশ চড়া। আজকে কিন্তু জেলের ভাগ্য খুলে গেছে। আমরা আরও দেখার চেষ্টা করব বিভিন্ন রকম পাঁচমিশালি মাছগুলো কত টাকা বিক্রি হয়। আমি ভালো করে দাঁড়াতেই পারছি না, এতটা মানে চাহিদা। সবাই কিন্তু তাড়াহুড়া করে মাছগুলো কেনার চেষ্টা করছে। আজকে তো 3 গুণ দাম বেশি। দর্শক আজকে কিন্তু সবাই মাছ কিনতে পারবে না, যারা নিয়মিত এখান থেকে পদ্মার মাছ কিনে থাকে। দেখি যারা আসলে খুচরা কাস্টমার তারাই কিন্তু বেশি। 7,800 টাকা। দর্শক 7,600 টাকা আরো এক চাকা। এই দেখুন মাথা নষ্ট মাছ 7,600 টাকা দিয়ে বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে মাছগুলো। দেখুন বড় ব্যাপারী আসলে এত বড় কলিজা কোথা থেকে পায় সেটা এখন দেখার বিষয়। আজকে মাছ কিনছেন কত হাজার টাকার? 1 লাখ টাকা রইব নাকি? দর্শক ইতিমধ্যে 1,14,000 টাকার মাছ কিন্তু ব্যাপারী কিনে রাখছে। এই মাছগুলো লটাখোলা বাজারে বিক্রি হবে। আপনারা যারা পদ্মার মাছ মৈনটঘাট থেকে কিনতে পারেন না, চাইলে কিন্তু লটাখোলা বাজারে চলে যেতে পারেন। নতুন বাজার জয়পাড়া। চলেন দেখি নিলামে মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে। বড় বড় বাইলা মাছ, চিংড়ি মাছগুলো বিক্রি হবে। অনেক মাছ আসছে এখানে। এই দেখুন 2,400 টাকা বিক্রি হয়ে গেল। এই যে দেখুন এগুলো একদম বাগা দামে বিক্রি হবে। সেরা মাছ 4200, 4800 টাকা, একদম সেরা দামে বিক্রি হচ্ছে। 5,600 টাকা। দর্শক 5,800 টাকা। দেখুন নতুন পানির মাছের চাহিদা আলাদা। 5,800 টাকা। দেখুন কতটা কাস্টমার মৈনটঘাট মাছের আড়তে। 5,800। বড় ব্যাপারী মাছগুলো ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি। 5,800 টাকা বিক্রি হয়ে গেল। এই ব্যাপারী নিয়ে যাচ্ছে এক চাকা 5 মিশালি মাছ। এরপর চিংড়ি মাছ বিক্রি হবে। এই দেখুন ফ্রেশ চিংড়ি, একদম সলিড চিংড়ি মাছ বিক্রি হবে এক চাকা। কত টাকা বিক্রি হয় দেখি। 4,500 টাকা থেকে শুরু হলো ফ্রেশ চিংড়ি। 4,700 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় এক ঝাঁকা ফ্রেশ চিংড়ি মাছ। 5,600 টাকা উঠে গেল। 5,800 টাকা উঠে গেল। 6,000 টাকা উঠে গেল। 6,000 টাকা। দর্শক এক ঝাঁকা ফ্রেশ সলিড চিংড়ি মাছ 6,000 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক এরপর এক ঝাঁকা চিংড়ি মাছ, আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে। বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে, মাছগুলো কিন্তু একে একে বিক্রি হবে। দেখার চেষ্টা করি কিভাবে বিক্রি হয়। আসলে আজকে মাছের দাম বলা যায় অন্যান্য সময়ের তুলনায় 2 গুণ বেশি।
5,400 টাকা। আনুমানিক ওজন হবে প্রায় 5 কেজি চিংড়ি মাছ হবে। 5,800 টাকা। 6,200 টাকা। একটু পরে এই মাছগুলো বিক্রি হবে, দেখতে থাকুন ভিডিওটি। 7,000 টাকা। সলিড চিংড়ি মাছের আকাশ ছোঁয়া চাহিদা। 5 কেজি চিংড়ি মাছ 7,000 টাকা উঠে গেল। পাইকারি দামে যদি এই মাছগুলো এত দামে বিক্রি হয় তাহলে বাজারে কিভাবে বিক্রি হবে? 7,000 টাকা এক ঝাঁকা চিংড়ি মাছ। এরপর দেখুন আরো এক ঝাঁকা পাঁচমিশালি মাছ বিক্রি হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে আপনাদের নতুন পানি পদ্মার মাছ কেনার জন্য যে চাহিদা সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন যে কতটা চাহিদা। 1,000 টাকা উঠে গেল। 1,200 টাকা উঠে গেল। অনেক পাঁচমিশালি মাছ আসছে। 1,300 টাকা উঠে গেল। পুঁটি মাছ, ছোট ছোট মাছ, এর জন্য দাম একটু কম। 1,400 টাকা। 1,400 টাকা বিক্রি হয়ে গেল। এরপর একদম সলিড ট্যাংরা মাছ বিক্রি হবে এক চাকা। দেখি কত টাকা বিক্রি হয়। 1,000 টাকা উঠে গেল। একটু পর বাইলে মাছগুলো বিক্রি হবে, বড় বড় বাইলে। 1,050 টাকা। 1,150। প্রচুর কাস্টমারের ভিড় দর্শক। 1,350 টাকা। 1,400 টাকা বিক্রি হয়ে গেল। আসলে মানুষের এতটা ভিড়, তারপরেও কিন্তু সবাই মাছ কিনতে যাচ্ছে। চড়া দাম তাও। 1,500 টাকা উঠে গেল। 1,550 টাকা। 1,600 টাকা উঠে গেল। একদম ফ্রেশ পাঁচমিশালি মাছ, চিংড়ি মাছ। 1,800 টাকা। 1,800 টাকা। প্রচুর চাহিদা দর্শক, প্রচুর চাহিদা। এই যে লোভনীয় মাছগুলো এখন বিক্রি হবে, একদম সেরা লোভনীয় মাছ। কতটা চড়া দামে বিক্রি হয় সেটাই আপনারা দেখুন। 4,200 টাকা থেকে শুরু হলো। 4,500 টাকা। 5,000 টাকা। 5,600 টাকা উঠে গেল। চিংড়ি মাছ, বাইলা মাছ। 6,000 টাকা উঠে গেল। আর এক ঝাঁকা পাঁচমিশালি মাছ। 6,200 টাকা। 6,400 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আনুমানিক 3 কেজির মতো হবে। 6,400। 6,400 টাকা বিক্রি হলো। এই দেখুন আরো এক ঝাঁকা নতুন পানির ফ্রেশ চিংড়ি মাছ, বাইলা মাছ। 4,200 টাকা উঠে গেল। ভাই আড়াই যাবে লাগছে না, আসতে লাগছে। 4,600 টাকা। 4,800 টাকা উঠে গেল। এই যে বড় ব্যাপারে এসে 5,200 টাকা। 5,800 টাকা। দেখুন পদ্মার ফ্রেশ পাঁচমিশালি মাছ। আনুমানিক 3 কেজি থেকে 3.5 কেজি হতে পারে। 5,800 টাকা বিক্রি হয়ে গেল। প্রচুর মানুষের ভিড়, এই জন্য আকাশ ছোঁয়া চাহিদা। মাছের দামও বেশি। চিংড়ি মাছগুলো দেখুন কতটা চড়া দামে বিক্রি হয়। 6,000 টাকা। অন্যান্য মাছের তুলনায় কিন্তু চিংড়ি
মাছের দাম সবচেয়ে বেশি বর্তমানে। 6,400 টাকা উঠে গেল। 6,600 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় মাছগুলো। 4,400 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন একের পর এক মাছগুলো কিভাবে মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। 2,000 টাকা। 2,100 টাকা। এক এক ঝাঁকা 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। 4,000, 5,000, 3,000 টাকা। 2,100 টাকা বিক্রি হলো লাস্ট ঝাঁকা। এরপর একটু কম দামি মাছ দেখাই। এগুলো কিন্তু কম দামি মাছ। কত টাকা বিক্রি হয় দেখি। 800 টাকা উঠে গেল। 800 টাকা। প্রচুর পাঁচমিশালি মাছ আসছে এই ঘাটে, এই জন্য কাস্টমার কিন্তু প্রচুর, আপনারা দেখতে পাচ্ছেন। 1,200 টাকা উঠে গেল। 1,300 টাকা। 2 কেজির মতো হতে পারে, 2 কেজির কম হবে। 1,300 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন সলিড বাইলা মাছ, একদম সলিড বাইলা মাছ। কত টাকা বিক্রি হয় দেখি। 3,500 টাকা উঠে গেল। 3,600 টাকা বিক্রি হয়ে গেল, উঠে গেল। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় দেখি। 3,800 টাকা। 3,800 টাকা, আনুমানিক 2 কেজির বেশি হবে। 3,800 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন চড়া দামের মাছ, দেখি কত টাকা দাম ওঠে। 5,600 টাকা। দেখতে যেমন সুন্দর, দামও কিন্তু বেশ চড়া। 6,600 টাকা। চিংড়ি মাছ, বাইম মাছ, বাইলা মাছ, আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। 6,600 টাকা। 7,000 টাকা উঠে গেল দর্শক, এক ঝাঁকা পাঁচমিশালি মাছ। এইসব মাছ দেখলে বিশ্বাস হয় 7,000 টাকার মাছ। দর্শক একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে 7,000 টাকা। এই দেখুন বড় বড় টাটকিনি মাছ, ট্যাংরা মাছ। 1,000 টাকা উঠে গেল। 1,300 টাকা উঠে গেল দর্শক, একদম ফ্রেশ মাছ। ট্যাংরা মাছ, বাইম মাছ, বাইলা মাছ। বাইম মাছ যদিও নেই। 1,400 টাকা বিক্রি হয়ে গেল। এই যে দেখুন আরো এক জায়গায় গুড়া মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। এইসব মাছগুলো একটু দাম কম চিংড়ি মাছ, বাইলা মাছের তুলনায়। 900 টাকা। 900 টাকা। দেখা যাক, আরো বেশ কয়েক জায়গা মাছ বিক্রি হবে। কতটা কাস্টমারের ভিড় দেখুন, প্রচুর কাস্টমার। এই দেখুন চড়া দামের মাছ। এখানে কিন্তু অনেকগুলো মাছ দেখা যায়। কত টাকা বিক্রি হয় আনুমানিক 6 কেজির মতো হবে, 6-7 কেজি।
আগে 1200 1300 আগে 1300 আরে বলে না 4,000 টাকা দর্শক। দেখা যাক কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত। 4600 4800 টাকা, 5200 টাকা, 5600 টাকা উঠে গেল দর্শক। প্রচুর প্রচুর পাঁচ মিশালি মাছ, তবুও কিন্তু মাছের দাম আকাশ ছোঁয়া। 6800 টাকা দর্শক। এক ঝাঁকা মাছ 7000 টাকা উঠে গেল। চলেন একটু বড় ব্যাপারীর 1 লক্ষ 1.5 লক্ষ টাকার কি মাছ কিনছে সেটা একটু দেখে আসি। প্রতিদিনই বড় ব্যাপারী বড় বড় মাছগুলো দাম দিয়ে কিনে থাকে, তবে আজকে অন্য অন্য ব্যাপারীরা কিন্তু 20,000 টাকার মাছও কিনতে পারে নাই। সেই তুলনায় বড় ব্যাপারী প্রায় 1.5 লক্ষ টাকার মাছ ইতিমধ্যে নিলাম থেকে কিনে রাখছে। মাছগুলো দেখাই। আজকে বড় ব্যাপারীর বাম্পার ফলন। যখন ঘাটে অন্য অন্য মানুষ মাছ কিনতে পারে না, তখন কিন্তু বড় ব্যাপারী দাম দিয়ে মাছগুলো কিনে রাখে, যাতে কাস্টমার আর কোথাও মাছ না পায়। এই দেখুন দর্শক, প্রায় 1 লক্ষ টাকার মাছ বড় ব্যাপারী এখান থেকে বিক্রি করে দিচ্ছে। এই দেখুন একটা পাঙ্গাস মাছ বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর সুন্দর মাছগুলো বড় ব্যাপারী বেশ চড়া দাম দিয়ে আজকে কিনে রাখছিল। ইতিমধ্যে অর্ধেক মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে আড়তেই, আর বাদ বাকি যা মাছ থাকবে সেটা কিন্তু লটাখোলা বাজারে নিয়ে যাবে একটু পরে। মাছ বিক্রি হয়েই যাবে। মাছ আসলে না বিক্রি হওয়ার মতো কিছু নেই, কারণ অনেক মানুষ লক্ষ টাকা দিয়ে গুঁড়ো কিনে। তো অনেকেই মনে করে যে এত দাম দিয়ে গুঁড়ো কিনতে পারি, তাহলে একটা মাছ 10-20 হাজার টাকা দিয়ে কিনতে পারবো না কেন। তো অনেকেই এটা মনে করে, হঠাৎ করে প্রবাস থেকে আসে বা বড় বড় ব্যবসায়ী হঠাৎ করে বছরে একদিন আসে, তারা কিন্তু অনেকটাই চড়া দাম দিয়ে পদ্মার মাছ কিনে নিয়ে যায়। এই প্রভাবটা পড়ে ছোট ব্যাপারীদের উপরে, এবং যারা ছোট ছোট কাস্টমার আছে তাদের উপরে পড়ে। আড়তদার এবং বড় ব্যাপারীদের উপরে কিন্তু তেমন কোনো প্রভাব পড়ে না। এই হলো মৈনট ঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকবেন দর্শক। মৈনট ঘাট মাছের আড়ত থেকে বিদায় নিচ্ছি।